হ্যালো এভরিওয়ান, বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। সো তোমরা যারা আমাকে চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পল্লবী। তোমরা দেখছো আমার চ্যানেল ভাঙা স্বপ্ন। আমি ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আমার আগের ভিডিওতে আমার কয়েকটা বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কতদিন হলো ইউটিউবে ভিডিও করি। তো বন্ধুরা, তোমাদেরকে আমি সেই জন্যই জানাচ্ছি যে আমার ভিডিও করা সবেমাত্র 1.5 বছর হয়েছে। তো যাই হোক, আমি অনেক খুশি, খুব ভালো লাগে আমার ভিডিও করতে। আগে তো আমি ভিডিও ব্যাপারে কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না। এখন আমি মানে যখন প্রথম প্রথম শুরু করি তখন আমি কিছুই জানতাম না, মানে কিছুই না বলতে কিছুই না। শুধুমাত্র কোনোভাবে আমি এই ইউটিউবে ঢুকে আহ, একদিন একটা হঠাৎ করেই মানে ভিডিও করতে, শর্ট ভিডিও কোথা থেকে ছাড়তে হয় আমি কিছুই জানতাম না, ভালো মন্দ কোনো সেটিং ফেটিং কিচ্ছু বুঝতাম না। তো হঠাৎ করে একদিন একটা ভিডিও আমি ওখানে শ্যুট করে ফেলেছি। হ্যাঁ, আগে থেকে কিছু প্ল্যান ছিল না, কিছু আগে থেকে রেডি ছিল না। শুধু ইউটিউবের ক্যামেরা চালু করে শর্ট ভিডিওর ওখান থেকে মানে আমি জাস্ট একটু আম কয়েকজন মিলে, আমার সব আশেপাশে ছিল, আর আমি আমার ছেলে সবাই একসাথে ছিলাম। তো সবাই একসাথে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম। মনে হয় কোনো বলিউড সং দিয়ে বা ঠাকুরের কোনো গান দিয়ে হতে পারে, ভুলে গেছি আমি। তো তারপরে আমার মনে হলো যে এইভাবেই তাহলে ভিডিও করা যায়। তারপরে আস্তে আস্তে আমি শুরু করলাম। তারপরে শুরু করতে করতে শুধুমাত্র আমি ভিডিওই মানে শর্ট ভিডিওই ছাড়তাম। শর্ট ভিডিও আপলোড করতে করতে তারপরে একটা জ্ঞান আসলো আমার যে শুধু শুধু তো শুধু শুধু ভিডিও এভাবে ছাড়লে সত্যিই ভিউজ হবে বা সবার কাছে কি পৌঁছবে, আমার ভিডিওটা কি একদিন ভাইরাল হবে, মানে সবসময় যেন একটা চিন্তা থাকতো। কিন্তু যাই হোক, কী করে কি হয়, কি করে আর্নিং হয়, কি করে ভাইরাল হয় যায়, আমি ভালো মন্দ কিচ্ছু বুঝতাম না, জানতাম না কিছু। এখনও মানে যতটা জেনেছি এখন, মানে তখন কিছুই জানতাম না একেবারে। তারপরে মনে করো যে ইউটিউব দেখতে দেখতে আমি কিন্তু মানে এরকম কিছু না যে হ্যাঁ কিছু জানি, তার সেই জিনিসটার ব্যাপারে আমি ভালো কিছু জানি না তাই ভালো করে জানতে চাই। তো আমার মতন বোকা এই দুনিয়াতে হয়তো কেউ নেই। যারা মনে করো যে কিছুই জানে না তারপরেও কিন্তু কিছু না কিছু জানে, সেটার দরুনে তারা ইউটিউবে কিন্তু শুনে নেয় যে আমি এই কাজটা কিভাবে করব, এটা কি করে কোন সেটিং কি করলে কি হবে, কিভাবে হবে, আর আমি এটার জন্য কি করতে পারি, মানে উম আমি এটা করলে বা কি করলে আমার এটা এমন হবে, মানে কিছু না কিছু প্রশ্ন করলে কিন্তু ইউটিউবের কাছে অনেক অনেক ভিডিও চলে আসে। তার জন্য কিন্তু সবাই সবটাই বুঝতে পারে, জানতে পারে, ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারে। তো যাই হোক, আমার কিছুই জানা ছিল না যে আমি কোনো কিছু যেটা আমি জানতে চাই সেই জিনিসটা আমি যদি প্রশ্ন করি বা এটা আমি সার্চ করি তাহলে অবশ্যই আমি পাবো, সেটাও আমার জানা ছিল না, আমি এতটাই বোকা। তো যাই হোক, কোনো না কোনোভাবে আমি শর্ট ভিডিও শুধু শুধু প্রথম থেকে আমি ছাড়তাম। তারপরে আমি দেখেছি যে এখানে ফেসবুকের মতন যে বন্ধু করতে হবে, তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে বা ফলো করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তারপরে ফেসবুকে যেমন সাবস্ক্রাইব করতে হলে টাকা দিয়ে করতে হয়, এখানেও সাবস্ক্রাইব করলে টাকা লাগে না, কোনো ব্যাপার নেই। এখানে লাইক কমেন্টসটা শুধুমাত্র মানে রিচ এঙ্গেজমেন্টের ক্ষেত্রে এতটাও মানে ইয়ে না, মানে লাইক কমেন্টস করলে মানুষের মনে একটু আলাদা মোটিভেট হয়, আলাদা একটু আনন্দ হয়, ভালো লাগে যে হ্যাঁ যাক আমার ভিডিওগুলো সবার কাছে ভালো লাগছে, পৌঁছচ্ছে, তো সবাই আমাকে নিয়ে এতটা মানে আমার ভিডিও দেখে সবাই রিয়াক্ট করছে। যাই হোক, সেটাতে ভালো লাগে, এটাই হচ্ছে আসল ব্যাপার। কিন্তু এখানে হচ্ছে মেন ভিউজটা। তো যাই হোক, সব কিছুর থেকেও ফেসবুক আর ইনস্টাগ্রাম সব কিছুর থেকেই কিন্তু মানে ইউটিউবের ভিউজটা ভালো হয়। এই জন্যই, কেননা মানুষ কিন্তু আমার মনে হয় আমি এতদিনে যা জেনেছি ইউটিউবটাই মনে হয় সবাই প্রথম চালু করেছিল, হ্যাঁ, ভিডিও দিক থেকে। তার কারণ হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রামে সব কিছুতে ভিউজ আনতে অনেক কষ্ট হয়ে যায়, ফলোয়ার আনতে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু ইউটিউবে কিন্তু ভিউজ খুব তাড়াতাড়ি হয়, কেননা ইউটিউবের অডিয়েন্স বেশি, সেই জন্য। তো তারপরে আমি তো হচ্ছে প্রথম প্রথম ভিডিও, শর্ট ভিডিও শুধু
মানে করতাম। তোমরা দেখলে অবশ্যই এখনও জানতেই পারবে যে আমি শর্ট ভিডিওই করি এখনও। তো তারপরে মনে করো যে যখন আমি হলো শর্ট ভিডিও আপলোড করতাম তখন ১০০ থেকে বেশি যদি আমার ভিউজ হতো আমার ভীষণ আনন্দ লাগতো। ৪০০-৫০০ ভিউজ হলে ভীষণ আনন্দ লাগতো। আমার ফার্স্ট একটা শর্ট ভিডিওতে আমি একটা বাংলা গান দিয়েছিলাম আর রেস্টুরেন্ট থেকে নামছিলাম সিঁড়ি দিয়ে, তখন ওই ভিডিওটাতে ফার্স্ট আমার মানে 1.6K হয়ে গেছিলো ২৪ ঘন্টার মধ্যে। আমার যে কী মজা হচ্ছিলো, কী আনন্দ হচ্ছিলো যে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, সেই সেই জিনিসটাই, সেই আনন্দটাই আমাকে ভিডিও করার জন্য মানে আরও বেশি বেশি উৎসাহিত করে তুলেছিল। তো যাই হোক, তাই বন্ধুরা আমি তারপরে ভিডিও করতে করতে এমনিতেও তো আমরা ইউটিউব দেখি, এর ওর ভিডিও দেখি, আমরা সময় পেলেই কিন্তু আমরা ফোনটাকে দেখি। তো এবার মনে করো যে আমি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে যখন হয়তো ইউটিউব আমার কাছে সেই রকম সাজেশন ভিডিওগুলোই আমার কাছে মানে পাঠাতো। আমি যেগুলো সার্চ করলে অনেক আগেই পাবো বা পেতাম, সেটা আমার জ্ঞানে ছিল না। যাই হোক, কারণ আমি যেটার ব্যাপারে জানি না সেটার ব্যাপারে আমি কী করে জিজ্ঞাসাটা করব বলো? আমি কিছুই জানতাম না যেটার ব্যাপারে। তারপরে আস্তে আস্তে সব ভিডিওগুলো যখন আমার কাছে আসছিল তখন আমি দেখলাম যে হ্যাঁ, কোনভাবে ভিডিও ছাড়তে হয়, কোন নিয়মে ভিডিও ছাড়তে হয়। তারপরে শুধু ইউটিউব চ্যানেলে ভিডিও মানে ছেড়ে দিলেই হবে না, বিভিন্ন রকমের অপশান আছে, সেগুলোকে আমাদেরকে অন করতে হয়, কোনোটা অফ করতে হয়। কোনো জায়গাতে ডিসক্রিপশন, কোনো জায়গাতে টাইটেল, কোনো জায়গাতে এটা লাগাতে ওটা লাগাতে, লোকেশন ফোকেশন রিলেটেড ভিডিও, কত কিছু আমাদেরকে কিন্তু সেটিংগুলো করতে হয়। আর তার থেকেও যেটা বড় সেটা হচ্ছে ওই যে ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের ইউটিউব অ্যাকাউন্টটাকে মানে চ্যানেলটাকে আমাদেরকে সার্চ করে বের করে অনেক কিছু কয়েকটা সেটিং ফেটিং থাকে, যেগুলো মানে কয়েকটা বড় বড় ভাইরাল দাদাদের ভিডিও এসেছিল জন্য আমি তাদেরকে সেভ করে রেখেছিলাম, পরে আমি সময় করে সেগুলো ঠিকঠাক করে নিয়েছি। তো এখন যাই হোক ভালোই আছি। তো যাই হোক, আমি এখনও অবধি পেমেন্ট পাইনি যে সবে জড়ো হচ্ছে, আমার ডলার জমা হচ্ছে, কিন্তু হচ্ছে এখনও আমি আমার খাটনির ফল এখনও অবধি পাইনি হাতে। তো আশা করি তোমাদের ভালোবাসায় একদিন না একদিন অবশ্যই সফলতা পাবো। কেননা আমি যখন জানতাম না, একদম জিরো থেকে শুরু করেছিলাম, আর এখন আমি অনেক কিছু জেনে গেছি। আর আশা করি ১-১.৫ বছর আমি যা কিছু জেনেছি ভবিষ্যতে আরও বেশি কিছুই জানবো, আর যত জানবো ততই ভালোই হবে। তো যাই হোক বন্ধুরা, আমি আমাকে আমার বন্ধুরা কমেন্ট করেছিল, জিজ্ঞাসা করেছিল যে আমি যদি ইউটিউব থেকে পেমেন্ট পাবো যেদিন মানে সেদিন আমি কি করব। অবশ্যই বন্ধুরা, যে সবারই একটা আশা আকাঙ্ক্ষা থাকে এটাই যে আম এরকম আশা নিয়েই সবাই কিন্তু ভিডিও করে। প্রথম তো একটা ভালো লাগা, নিজের ভালো লাগতে হবে, ভালো লাগা। দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ, একটু টাইম পাস হয়ে যায়, ভালো লাগা থাকে, সেই একটা ব্যাপার। তারপরে আম এই যে সবার লাইকস, কমেন্ট এইসব পড়ে না, একটাও যদি কখনো পড়ে সেটাও প্রথমটা আনন্দ। তারপরে দীর্ঘদিন যাবত যখন একটার থেকে বেশি ১০টা আসে তখনও একটা আনন্দ। ১০টার পরে যখন ১০০টা আসবে তখনও আরেক ধরনের আনন্দ। তো যাই হোক, এই ব্যাপারগুলোকে নিয়েই মানুষ কিন্তু একটা স্বপ্ন দেখতে শুরু করে, সেটা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো। সবাই কিন্তু করছে, আর্থিকভাবে সবাই দাঁড়াচ্ছে। ছেলে, মেয়ে, ঘরের বউ থেকে গ্রাম থেকে শহর থেকে সবাই আজ এই মানে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে গেছে। ফেসবুক থেকে, ইউটিউব থেকে সব বেশ ভালো রকমের আর্নিং করছে ভিডিও বানিয়ে, এবং তা দিয়ে সবাই ছোট বড় নিজের স্বপ্ন পূরণ করছে। তো আমরা কেন পারবো না? তাই আমিও চেয়েছি। প্রথমে কিন্তু আর্নিংয়ের জন্য আসিনি। প্রথমে কিছুই বুঝতাম না, বললামই তো। কিছুই জানতাম না। আর এসব মাথাতে ছিলই না। বিশেষ করে আমি এই যুগের মেয়ে হয়েও না বন্ধুরা, আমি বলে দিই তোমাদেরকে একটা কথা। আমি এই জন্যই জানতাম না যে আমি হচ্ছে বেশি ফোন ঘাঁটতাম না। ফোন আমি সেরকমভাবে ঘাঁটতাম না কোনোদিনও। ফোন আমার অতটা মানে ইয়ে ছিল না। শুধুমাত্র একটু সময় পেলে বরের ফোনটা নিয়ে একটু মা, একটু দিদুন, একটু মাসিকে, বুনুকে, ভাইকে, দাদাকে ফোন করব। জাস্ট এইটুকুই। তাছাড়া অত আমি ভালোভাবে কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় ঘেঁটে দেখিনি। আর আগে তো মানে ফেসবুকের নাম শুনলেই ভয় লাগতো। আর ফেসবুক বা ইউটিউবে যে ভিডিও ছাড়া যায়, প্রফেশনালি কাজ করা যায়, আর্নিং করা যায়, নিজের পায়ে দাঁড়ানো যায়, এসব কিন্তু আমি ১-১.৫ বছর মানে ১.৫ বছরের মধ্যে জানলাম। যখন আমি জানলাম
তখন আমি সাথে সাথে প্রফেশনাল মোড অন করেছি, আর তারপরেই আমি শুরু করেছি। আর ধরতে গেলে বললাম তো প্রথমে আমি কিছুই জানতাম না, প্রফেশনাল মোড অন করা বা প্রফেশনালি সেটিং ফিটিং করা কাজ করা আমি কিন্তু করতে করতে তবেই শিখেছি। কেন প্রথমে জাস্ট একটু ভালো লাগলো, একটা ছবি দিয়ে ভিডিও ছেড়েছি, একটা গান দিয়ে ভিডিও ছেড়েছি, একটু ভালো লাগতে লাগলো। তারপরে আমার বরকে দেখতাম আমি আমার মতন কাজকর্ম করছি, তারপরে আমি দেখতাম আমার বরকে যে আমার বর অন্যের ভিডিও দেখছে, ডান্স দেখছে, বিভিন্ন রকমের হাসির ভিডিও দেখছে, তারপর রান্নার ভিডিও দেখছে, এসব দেখতো। ওই সবের মধ্যে স্ক্রল করতে করতে সব চলে আসে যে হ্যাঁ তারা কি করে জিরো থেকে আজ তারা মিলিয়নে পৌঁছে গেছে, কি করে তারা মানে তাদের জীবন কাহিনীগুলো বলতো, শেয়ার করতো যে তারা কেমন ঘর বাড়ি ছিল, তারপরে তারা আর্নিং করেছে, তারা এক সময় কিছুই জানতো না, বুঝতো না, সেই গ্রামের বউ কিভাবে তার নিজের পরিচয় তৈরি করেছে এই সোশ্যাল মিডিয়া থেকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, আর বিশেষ করে ইউটিউব থেকে। বিশেষ করে সবার ফার্স্টে আমি যাদেরকে দেখেছি সবাই কিন্তু যারা আজ মিলিয়নে মিলিয়ন বিলিয়নে খেলছে, যারা প্রচুর আর্নিং করছে, এখন সবাই ভাইরাল, তারা সবাই প্রথমেই শুরু করেছে ইউটিউবটাকেই, তারপরে ফেসবুকে। আর ইউটিউবে ভালোভাবে তারা কাজ করেছে এবং সফলতা পেয়েছে। তো যাই হোক, আশা করি আমিও পাবো। আর তোমাদেরকে বলে রাখি, সবাই ছোট বড় আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু শুরু করে। তো প্রথমে যেহেতু আমি এত কিছু ভাবিনি, কিন্তু এখন যখন আমি সাকসেসের সিঁড়িতে হাঁটছি, এখনও সাকসেস পাইনি, তো সফলতার সিঁড়িতে যখন আমি হাঁটছি, আমার অবশ্যই সব মানুষের মতন আমারও স্বপ্ন আছে এটাই, যে আমি একদিন বড় হব, একদিন সফল হব, একদিন আমারও ছোট বড় আশা আকাঙ্ক্ষা যা আছে সব পূর্ণ হবে। আমার ছেলে আছে, সংসার আছে, সংসারের জন্য যদি কিছু করতে পারি, স্বামীর পাশে যদি দাঁড়াতে পারি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা, আমার স্বামীর ইনকাম কম, আমি অনেক কষ্টের মধ্যে দিয়েই চলি। আমার সন্তানের পড়াশোনা এখন কোনোভাবে হয়ে যাচ্ছে, অনেক থেকেও যায়, অনেক কষ্টও হয়। আমার স্বামী অনেক সময় মানে আর্থিকভাবে অনেক ইয়ে হয়ে যায়, যে মানে ভেঙে পড়ে যখন, আমাকে সাহায্য করার মতন কেউ থাকে না, তখন ওই সময়গুলোতে মনে হয় যে আমি যদি একটু নিজে আর্নিং করতাম, কোনোভাবে আমি নিজে কোনোভাবে কোনো দিক থেকে একটু আমি আমার স্বামীকে সাহায্য করতে পারতাম, তাহলে আমার সংসারের জন্য অনেক অনেক ভালো হতো। আমার সন্তানের জন্য কিছু করতে পারলে আমার স্বামীকে সাহায্য করা হতো, আর আমি ভালো থাকতে পারতাম। কিন্তু আমাদের এখানে কোনো এমন কোনো কাজকর্ম নেই, আর আমাদের এখানে মেয়ে বউরা এমন কোনো কাজকর্ম পাবে তেমন কিছু নেই একমাত্র। যাই হোক, অত কিছু আর বলতে চাই না বন্ধুরা। তো তো সেই আশা নিয়ে আমি দাঁড়িয়ে আছি, সাকসেসের সিঁড়িতে হাঁটছি, এখনও সাকসেস পাইনি। বন্ধুরা, তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, আমার পাশে থেকো, তবে আমিও পারবো স্বপ্ন পূরণ করতে। আর সবাইকে বলে রাখি, তোমরা যারা ঘরে বসে থাকো, কাজকর্মর পরেও, সারাদিন তো সবাই কাজকর্ম করে না, কাজকর্মর পরেও যেটুকু টাইমটা তুমি ফাঁকা পাবে বন্ধুরা, একটু করে যদি ইউটিউবে ভিডিও বানাও, তাহলে অবশ্যই একদিন সফলতা পাবে, আর তা তোমার আর তোমার সন্তানের ভবিষ্যৎ গড়ে দেবে। দেখো বন্ধুরা, চেষ্টা করো, ঘরে বসে সময় নষ্ট করো না। এই যুগটা থেমে থাকার না, এই যুগটা যেভাবেই হোক এগিয়ে চলো। কেননা তুমি যত পিছিয়ে থাকবে, তোমাকে কেউ টেনে তুলবে না, কেউ ডাকবে না, কেউ তোমার হাত ধরে এগিয়ে নিয়ে যাবে না, তোমাকে একাই করতে হবে। তাই কাল না, আজ থেকেই শুরু করে দাও, ভিডিও শুরু করে দাও, নিজের ভবিষ্যৎ শুরু করে দাও। তোমার ভালো হবে, তোমার সংসারের হবে, তোমার সন্তানেরও ভালো হবে। আর তাই কারোর কথা কান দিও না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, তবেই তো বুঝবো যে আমার পাশে তোমরা আছো, আমাকে ভালোবাসা দিয়েছো। থ্যাংক ইউ বন্ধুরা।